আসসালামু আলাইকুম। ৪ নম্বর সমস্যার সমাধান। এখানে আমাদের দেওয়া আছে, একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত 1:4। অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যাকে মোট শিক্ষার্থী সংখ্যার শতকরায় প্রকাশ করো। দুটি তথ্য দেওয়া আছে। প্রথমত অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাত দেওয়া আছে এবং সেটার আলোকে আমাদের ওই দিন শতকরা কি পরিমাণ শিক্ষার্থী অনুপস্থিত ছিল সেটা আমাদের বের করতে হবে, শতকরায় বের করতে হবে। ঠিক আছে, তো দেওয়া আছে সমাধান। দেওয়া আছে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত 1:4। তো যেহেতু আমরা অনুপাত দেখতে পাচ্ছি, তো আমাদেরকে কি করতে হবে, প্রকৃত যে সংখ্যা এটাকে ধরে নিতে হবে। আমরা ধরে নিলাম বা ধরি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ক এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 4 ক। এই অনুপাত দুটার আলোকে আমরা ধরে নিলাম। ঠিক আছে, যেহেতু এখানে প্রথম অনুপাতটা হচ্ছে 1, এই জন্য আমরা ক ধরে নিলাম। এরপরে অনুপাতটা হচ্ছে 4, এই জন্য আমরা উপস্থিত শিক্ষার্থী সংখ্যার অনুপাত ধরে নিলাম 4 ক। ওকে, তাহলে আমরা উপস্থিত এবং অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা ধরে নিলাম। তাহলে সেই অনুযায়ী আমরা মোট শিক্ষার্থী সংখ্যা কি পাবো? মোট শিক্ষার্থী সংখ্যা ইজ ইকুয়াল টু অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা প্লাস উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। আপনাদেরকে এই বিষয়গুলো লেখার দরকার নেই। আপনারা মোট শিক্ষার্থী সংখ্যা ইজ ইকুয়াল টু কত? ক প্লাস 4 ক সমান হচ্ছে কত? 5 ক। ঠিক আছে, এখানে লিখতে পারি 5 ক। তাহলে মোট শিক্ষার্থী সংখ্যা হচ্ছে 5 ক। ঠিক আছে, আমরা যেটা ধরে নিলাম সেই আলোকে এখন আমরা বলতে পারি যে এখানে আমাদের কি বলতে বের করতে বলছে? অনুপস্থিত শিক্ষার্থীর শতকরা বের করতে বলছে। তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর শতকরা ইজ ইকুয়াল টু আমাদের যেটা বের করতে হবে সেটা থাকবে উপরে, অর্থাৎ এখানে আমাদের অনুপস্থিত শিক্ষার্থীর শতকরা বের করতে বলছে। তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, যে সংখ্যাটা আমরা ধরে নিয়েছি সেটা, ভাগ মোট শিক্ষার্থীর সংখ্যা ইন্টু 100। কেন 100? কারণ আমাদেরকে শতকরা বের করতে বলছে, এই জন্য শতকরা থেকে 100। আর যে শিক্ষার্থীর সংখ্যাটা অনুপাত বের করতে বলছে তার সংখ্যাটা থাকবে উপরে, আর মোট যে শিক্ষার্থী সংখ্যাটা সেটা থাকবে আমাদের নিচে। ঠিক আছে, তো দেখেন এইখানে আমরা আমাদের অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমরা ধরে নিচ্ছি ক, আর মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করলাম 5 ক। তার সাথে আমাদের যেহেতু শতকরা বের করতে হবে এই জন্য 100 গুণ। তাহলে এখান থেকে হিসাব নিকাশ করলে আমরা কি পাচ্ছি? এই ক কেটে গেলে আমরা থাকতেছে কত? 1/5 গুণন 100। তো 5 দ্বারা যদি এই 100কে আমরা ভাগ করি তাহলে কত থাকে? 20। তার মানে ফলাফল হচ্ছে কত? 20। তাহলে আমরা বলতে পারি যে অতএব উত্তর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর শতকরা প্রকাশ করলে হয় 20%। ঠিক আছে, আমরা 20% পাইলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান। এটা হচ্ছে কত? 4 নম্বর সমস্যার সমাধান। ওকে।